মিথুন রাশির বন্ধুদের বলছি, দেখুন এই যে জুলাই মাস আসছে না, আপনার রাজকোষ ভরে ওঠার মহা বাণিজ্য মেলা বলতে পারেন বসতে চলেছে। যদিও সেটা এখনো পর্যন্ত আপনি টের পাননি। 3 সওদাগর আপনার কোষাগারে সোনা ঢালতে চলেছেন, আর ঠিক তখনই আপনার বাণিজ্য পথে একজন জলদস্যু আপনার থলি কাটতে নেমেছে। এই দুইয়ের চূড়ান্ত হিসেব নিকেশ হবে কবে জানেন? একটা তারিখে, সেটা হচ্ছে 27 তারিখ। এই একটা দিন কারোর রাজকোষ ভরিয়ে দেবে, আবার কাউকে নিজের হিসেবের ভুলেই সর্বশান্ত করবে। দেখুন, আমি এখানে কোনো ফাঁকা প্রতিশ্রুতির হাট বসাই না, আসল লাভ ক্ষতির হিসেবটা আপনার হাতে তুলে দিই। 28 বছর ধরে মানুষের ভাগ্যের হিসেব মিলিয়ে এসেছি। 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট, তাদের সঠিক পথের দিশা দিয়েছি। তাই আজ যা বলছি কোনোটাই আন্দাজে নয়, খাতা মিলিয়ে বলছি। আর যা দেখছি সেটা স্পষ্ট করে বলছি, এই মাসটা মিথুন রাশির রাজকোষ আর এই মাসটা মিথুন রাশির রাজকোষ ভরে ওঠার একটা বিরল মাস বলতে পারেন। তবে তার আগে বলি, আপনারা অনেকেই কমেন্ট করেন, দীর্ঘদিন ধরে শুনছি মিলছে না, আপনার কথা একটাও মেলে না, আপনি সমস্ত কিছু মিথ্যা প্রতিশ্রুতি দেন, ব্লা 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 অনেক কিছু। আপনাদেরও প্রশ্নের সমস্ত উত্তর দেব এই ভিডিওতে, তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন আপনারাও। চলুন এবার দেখে নিই যে গ্রহদের গোচর কি বলছে। একবার ভাবুন, এই জুলাই মাসটা আপনার জীবনের একটা বিশাল বাণিজ্য মেলা বসেছে, যেটা আমি আগেই বলেছি, যেখানে আপনার রাজকোষ ভরানো হবে। এই মেলায় এসেছেন কয়েকজন, কেউ সোনা ঢালছেন, কেউ আবার গোপনে থলিও কাটছেন, আর একজন বসে বসে খাতা মেলাচ্ছেন। চলুন এক এক করে চিনিয়ে দিই। সবার আগে সেই রাজকোষ, মানে আপনার 2 নম্বর ঘর। এই ঘর হচ্ছে টাকা, আপনার জমানো সম্পদ, আপনার পরিবার, আপনার বাকশক্তি বা কণ্ঠের ঘর। এই মাসে এই একই কোষাগরে একসঙ্গে 3জন সওদাগর আসছেন। সব থেকে বড়জন, রাজকোষ ভরানোর মহাজন, কাফেলা বলতে পারেন, তুঙ্গস্থ বৃহস্পতি সব থেকে শক্তিশালী রূপে তিনি আপনার কোষাগরে জ্ঞান, সম্পদ, শুভ জিনিস নিয়ে আসছেন। দ্বিতীয়জন হচ্ছে রত্ন সওদাগর, মানে শুক্র, যিনি 4 তারিখ এই কোষাগরে এসে আপনার কমিউনিকেশন, আপনার কথাবার্তার মধ্যে একটা মিষ্টতা আর জীবনে সম্পদের মধ্যে একটা সৌন্দর্য নিয়ে আসবেন। আর তৃতীয়জন সোনার রাজকীয় শিলমোহর, রাজা সূর্য, যিনি 16 তারিখ এসে আপনার পরিবারের, আপনার মূল্য আর সম্মান বাড়িয়ে দেবেন। 3 সওদাগর এক কোষাগরে, এর থেকে সব থেকে বড় ধনযোগ মিথুন রাশির জীবনে খুব বিরলই আসে। কিন্তু এবার বাঁধার কথাও তো শুনতে হবে। প্রথম বাঁধা খোদ ঘরে ফেরা বণিক রাজা, মানে বুধ স্বয়ং মিথুন রাশির মালিক, 7 তারিখে উল্টোভাবে, মানে কর্কট রাশি থেকে মিথুনে আপনার রাশিতে আসবে। মানে আপনার নিজের ঘরে, আপনার মুখ, আপনার বুদ্ধিতে। বণিক রাজা যখন উল্টো পথে ফেরেন, তখন পুরনো হিসেবের খাতা খুলে বসেন, ভুল ধরেন, এবং সেই সঙ্গে মুখ ফসকে এমন কথা বেরিয়ে যায় যা লোকসানকেও ডেকে নিয়ে আসে। আপনার সিদ্ধান্তে বারবার দ্বিধা নিয়ে আসে। দ্বিতীয়জন বাণিজ্য পথের গোপন ডাকাত মঙ্গল, তিনি এই মাসে আপনার দ্বাদশ ঘরে, মানে খরচ, ক্ষতি আর দূরের পথের ঘরে দাঁড়িয়ে আছে। এই ডাকাত আপনি চোখে দেখতে পান না, এই ডাকাতকে। এখান থেকেই অকারণ খরচের রাস্তায় চুপি চুপি আপনার থলি কাটার জন্য উদ্যত হন। আর এই মাসে আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র শনিদেব, খুব মন দিয়ে শুনুন। 27 তারিখ শনি বক্রি হয়ে যখন হাঁটা শুরু করবেন, মানে আপনার কর্মের স্থানে, পদ আর ব্যবসার ঘরে, তিনি মিথুন রাশির জন্য নিখাত ভিলেন নন, কিন্তু আপনার ভাগ্যের ঘরের মালিকও তিনি। এখানে কর্মফটকের একটা কড়া পরীক্ষক, যিনি এতদিন ধরে আপনার কাজের খাতা খুলে দেখবেন। পুরনো কোনো ফাঁকি থাকলে সেটা ধরবেন, এবং সব ঠিক থাকলে শিলমোহর বসিয়ে দেবেন। তার সঙ্গে সততা রাখুন, খাতা পরিষ্কার রাখুন। পেছনে 2 জন অবশ্য লুকিয়ে আছে। রাহু আপনার ভাগ্যের ঘরে, দূর যাত্রার ঘরে। দূরে একটা মেকি সোনার বাজার দেখাচ্ছে, যা দেখতে ঝলমলে কিন্তু কাছে গেলে ফাঁকা।
আর কেতু আপনার 3 নম্বর ঘরে, মানে নিজের কণ্ঠ সাহসের ঘরে একটা বৈরাগ্যের ছায়া ফেলছে। মাঝে মাঝে নিজের কথা বলার ইচ্ছেটাও কেন যেন কমে যাচ্ছে। এর মানে কি দাঁড়ালো? কোষাগরের সোনা ডালা হচ্ছে, কিন্তু বণিক রাজা পুরনো খাতা মেলাচ্ছেন আর কর্মফট্টকের হিসেব বাকি। চলুন এবার দেখি এই সমস্ত মিলিয়ে কোন তারিখ কি হয়। সব থেকে দরকারি অংশ এটাই। প্রথম তারিখ কি? 4 তারিখ। কেন? কারণ 4 তারিখ রত্ন সওদাগর শুক্র এসে নামছেন আপনার 2 নম্বর ঘরে, কোষাগার আর বাকশক্তির ঘর, মানে কর্কট রাশিতে। এই দিন থেকে 10 তারিখ পর্যন্ত একটা গোল্ডেন উইন্ডো আপনার জন্য খুলে যাবে, অপরচুনিটি রাস্তা খুলবে, আটকে থাকা টাকা ফিরবে, পরিবারে আনন্দ বা আপনার মিষ্টি কথায় কোনো কাজ হাসিল হওয়া এই 6 দিনের মধ্যে হতে পারে। এই সময় কথার জোরে নিজের কাজ গুছিয়ে নিন। 2 তারিখ কি? আর এখান থেকেই সাবধানতা শুরু, 7ই জুলাই। কারণ স্বয়ং বণিক রাজা বুধ, আগেই বলেছি, বক্রি হয়ে উল্টোভাবে তার নিজের ঘরও বটে মিথুন রাশি, সেখানে ফিরবে। এই দিন থেকে 25 তারিখ পর্যন্ত নিজের মুখে লাগাম দিন। বড় কোনো সিদ্ধান্তই তাড়াহুড়ো করবেন না। আর কোনো চুক্তি বা কাগজে সই করবার আগে 2 বার পড়ুন। মুখ ফসকে একটা বলা কথা বড় লোকসান কিন্তু ডাকতে পারে। মনে রাখবেন, 7 থেকে 25 কথা আর সিদ্ধান্ত দুটোতেই লাগাম লাগাতে হবে। 3 তারিখ কি? 16ই জুলাই, গোল্ডেন সিনমোহর। কারণ এখানে রবি পাশে এসে দাঁড়াবে বৃহস্পতি শুক্রের, সোজা আপনার কোষাগারের ঘরে। এই দিন থেকে পরিবারের এবং সমাজে আপনার মূল্য, আপনার সম্মান, আপনার রোজগারের পথ খুলতে পারে। কিন্তু সাবধান, এই সম্মানের গরমে যেন কথার মধ্যে অহংকার না আসে। মিষ্টি কথাই কিন্তু আসল পুঁজি আপনার। আর 4 তারিখ কোথায়? যেটা শুরুতেই বলেছিলাম, 27শে জুলাই, কর্মফটকের হিসেব পরীক্ষক শনি উল্টো পথে ফিরবেন আপনার ব্যবসা, আপনার পদের ঘরে। এই দিন থেকে বা এই দিনের পর থেকে পুরনো কোনো কাজের দায়িত্ব ফিরে আসতে পারে, কোনো আটকে থাকা কাজ আবার মাথা তুলতে পারে, বা পদ নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা চলতে পারে। এই দিনের আগের কাজের সমস্ত খাতা পরিষ্কার রাখুন। এই 4টে তারিখ যে বললাম, মাথায় গেঁথে নিলেন তো? না হলে খাতায় লিখে রাখুন। চলুন এবারে সেক্টর ওয়াইজ দেখি এক এক করে। প্রথমেই আসবো স্বাস্থ্যের ক্ষেত্রে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশির বা লগ্নের জাতক জাতিকা আপনারা আপনাদের দুর্বল জায়গা আগে চিনে রাখুন। কোনটা দুর্বল জায়গা? ফুসফুস, হাত, কাঁধ, নার্ভ। আর এই মাসেই স্বয়ং বুধ বক্রি হয়ে আপনার 1 নম্বর ঘরে, নিজের ঘরে, মানে সেটা তার নিজের ঘরও বটে, আপনার নিজের শরীর আর মনের ঘরে ফিরছেন। এর মানে স্নায়ুর চাপ, দুশ্চিন্তা, ঘুমের সমস্যা, মন অস্থির লাগাটা মাথা তুলতে পারে। আর 12 নম্বর ঘরে মঙ্গল সারা মাস বসে থাকবে। হঠাৎ কোনো চোটাঘাত লাগা বা শরীরের শক্তি অকারণে ক্ষয় হওয়ার ভয় রয়েছে। সব থেকে সাবধান থাকুন 7 থেকে 25 তারিখ। এই সময় মনকে শান্ত রাখুন, বেশি দুশ্চিন্তা করবেন না, একটু প্রাণায়াম ধ্যান করুন আর পর্যাপ্ত পরিমাণে ঘুমন। মন শান্ত থাকলে মিথুন রাশির অর্ধেক রোগ এমনিতেই সেরে যায়। আর্থিক দিক থেকে বলবো, এখানে একটা দারুণ মিক্সড ছবি রয়েছে। কারণ এখানে আপনার 2 নম্বর ঘর, মানে সরাসরি টাকার ঘরে তুঙ্গস্থ বৃহস্পতি সহ 3টে গ্রহ রয়েছে। এ মাসে রোজগারে নতুন পথ, আটকে থাকা টাকা ফেরবে আর পরিবারের সচ্ছলতা এনে দেবে। কিন্তু অন্যদিকে 12 নম্বর ঘরে আগেই বলেছি, মঙ্গল গোপন ডাকাত, যে অকারণে খরচের রাস্তা তৈরি করবে, টাকা টেনে বার করতে চাইবে। মানে ভালো আয় হবে কিন্তু হাত গলে বেরিয়েও যেতে পারে। আর বুধ যেহেতু বক্রি, 25 তারিখের আগে বড় কোনো বিনিয়োগ বা কাউকে কোনো ধার নয়, রোজগার যা আসছে সে তার হিসেব আগলে রাখাটাই আপনার কাজ। চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, এখানে একটা বড় পরীক্ষা আছে আপনার কর্মস্থানে, কর্মের ঘরে। 27 তারিখের পর হিসেব পরীক্ষক শনি বক্রি হচ্ছে। এর মানে কাজের জায়গায় পুরনো দায়িত্ব, পুরনো কোনো প্রজেক্ট আবার ফেরত আসতে পারে। আর আপনার কাজের যে খাঁটি, কতটা আপনি পরিশ্রম করেছেন, কতটা দিয়েছেন তার যাচাই হবে। যারা সৎভাবে পরিশ্রম করে কাজ করছেন তাদের জন্য একটা শিলমোহর পাওয়ার, পদোন্নতির সুযোগ রয়েছে। কিন্তু যারা ফাঁকি দিয়েছেন তাদের জন্য একটু চাপের সময়। যারা কোষাগরের ঘরে 3 শক্তির রোজগার বাড়বে,
আর আপনার কোষাগারের ঘরে যে 3 শক্তি আপনার রোজগার বাড়াবে, তাই সব মিলিয়ে সম্মান আসবে। শুধু 27 তারিখের পর নতুন কোনো ঝুঁকি, চাকরি বদলের সিদ্ধান্ত আপনাকে একটু ভালো করে ভাবনা চিন্তা করেই নিতে হবে। ব্যবসায়ী বন্ধু যারা রয়েছেন মিথুন রাশি, তাদের বলছি এই মাসটা আপনাদের জন্য একদম রাজকোষ ভরার মাস, কিন্তু সতর্কের হিসেব একসাথে রাখতে হবে। 2 নম্বর ঘরে 3টে শুভ শক্তি থাকায় বিক্রি বাড়বে, পুরনো বকেয়া ফিরবে, আর আপনার কথার জোরে, যোগাযোগের জোরে নতুন গ্রাহক আসবে। কিন্তু ব্যবসার রাজা, বণিক রাজা বুধ যেহেতু বকরি, তাই নতুন বড় চুক্তি হোক, নতুন পার্টনারশিপ হোক, বড় কোনো অ্যাডভার্টাইজমেন্টের সিদ্ধান্ত 25 তারিখের আগে একদম নেবেন না। কাগজে একটা ভুল শব্দ পরে কিন্তু লোকসান রাখতে পারে। আর 12 নম্বর ঘরে মঙ্গল থাকায় অকারণ খরচ বা দূরের কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকুন। পুরনো বকেয়া আদায়ের এটাই কিন্তু আসল লাভ। লাভ লাইফের ক্ষেত্রে বলবো এটা একদম আপনাদের মনের কথা, আর এখানেই একটা সূক্ষ্ম টানাপোড়েন রয়েছে। আপনার 2য় ঘরে রত্ন সওদাগর শুক্র, প্রেমের দেবতা, আপনার কথায় একটা মিষ্টতা আনবে, যা সম্পর্ককে কাছে টানবে, পরিবারের সঙ্গে বন্ধন মজবুত করবে। কিন্তু লুকোনো কাটাটা বলি, আপনার 3 নম্বর ঘরে মানে নিজের মনের কথা বলবার যে ঘর, সেখানে বৈরাগ্য কেতু তো অনেক দিন ধরেই ছায়া নিয়ে বসে আছেন। আর আপনার 1 নম্বর ঘরে বুধ বক্রি হয়ে গেছে অলরেডি। তার ফল কি? তাই মনের কথা খুলে বলুন, কিন্তু রাগের মাথায় বা ভুল সময় এমন কথা একদম বলবেন না যা আপনার সুন্দর সম্পর্ককে চির ধরিয়ে দেয়। এবারে 1 মিনিট একটু থামুন। এতক্ষণ যা যা বললাম, এটা শুধু আপনার জীবনে যে বাণিজ্য মেলা তার প্রথম ভাগ। কারণ এর পরের যে কথাগুলো বলবো, আপনার বিয়ে, আপনার দাম্পত্য জীবন, আপনার সন্তান, আপনার বিদেশের স্বপ্ন, সেই জায়গাগুলোতেই কোথাও না কোথাও একটা সোনার মরীচিকার বাজার তৈরি করে রেখেছে রাহু। আর গোপন ডাকাত জলদস্যু যে মঙ্গল মিলে সব থেকে বড় মোড়টা ঘোরাবে। ফলে বিশেষ করে যারা এই মাসে বিদেশ বা সন্তানের কথা ভাবছেন, তাদের জন্য পরের চ্যাপ্টারটা না শুনলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। তাই চলুন শুরু করি বিয়ে, দাম্পত্য আর সন্তানের পরিকল্পনা নিয়ে। মন দিয়ে শুনুন। আপনার 7 নম্বর ঘর মানে আপনার বিয়ের ঘরের মালিককে দেবগুরু বৃহস্পতি, তিনি এ মাসে তুঙ্গস্থ হয়ে আপনার 2য় স্থান কোষাগারের ঘরে শক্তিশালী হয়ে রয়েছেন। তাই যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য পরিবারের সম্মতিতে ভালো বিয়ের সম্ভাবনা। আর দাম্পত্যের ক্ষেত্রে বৃহস্পতির কৃপায় মিষ্টতা, স্থিরতা আসবে। কিন্তু বুধ বক্রি থাকায় ছোট কথা যেন ভুল বোঝাবুঝিতে পরিণত না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। আর সন্তান পরিকল্পনার ক্ষেত্রে বুধ আর কেতুর প্রভাবে তাড়াহুড়ো করবেন না। 25 তারিখের পর ধৈর্য ধরে এগোনো ভালো। ধৈর্য ধরলে তুঙ্গস্থ বৃহস্পতির আশীর্বাদ ভালো ফল দেবে, কারণ বৃহস্পতি সন্তান কারক গ্রহ বটে। আর 2য় স্থান পরিবার বৃদ্ধিকে সাহায্য করে। যারা বিদেশের স্বপ্ন দেখছেন তাদের জন্য জরুরি সতর্কবার্তা। আপনার 9 নম্বর ঘর, যেটা সরাসরি ভাগ্য আর দূরযাত্রার ঘর, সেখানে বসে রয়েছে রাহু। মানে দূরে কোথাও না কোথাও একটা মেকি স্বপ্ন দেখাচ্ছে। মানে বিদেশ নিয়ে অনেক বড় বড় স্বপ্ন, অনেক বড় বড় প্রস্তাব আসতে পারে, কিন্তু তার অনেকটাই কিন্তু চকচকে সোনা হলেও খাঁটি নাও হতে পারে। কিন্তু তার অনেকটাই ঝলমল করলে, চকচক হলেও সোনা নাও হতে পারে। তাই খবরদার, বিদেশের নামে কোনো এজেন্ট বা দালালকে বড় টাকা দেওয়ার আগে 10 বার যাচাই করুন। আর 12 নম্বর ঘরে মঙ্গল আর বুধ বকরি থাকায় ভিসা, পাসপোর্ট বা যে কোনো একটা কাগজে একটা ছোট ভুল গোটা স্বপ্নকে কয়েক মাস কিন্তু পিছিয়ে দিতে পারে। প্রত্যেকটা ডকুমেন্টস 2 বার 3 বার করে মিলিয়ে নিন, আর চূড়ান্ত সিদ্ধান্ত 25 তারিখের পর নিন। চলুন এবারে কথা বলবো ছাত্রছাত্রীদের কথা। খুব মন দিয়ে শোনো ছাত্রছাত্রীরা, এবং আপনাদের সন্তান যদি মিথুন রাশির হয়, স্টুডেন্ট হয়, বাবা মায়েদেরও বলছি খুব মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে এ মাসের সবথেকে বড় হাতিয়ার এবং বড় বাধা দুটোই একজন, সেটা হচ্ছে বকরি বুধ। বুধ স্বয়ং তোমার বুদ্ধির মালিক, আর এ মাসে তোমার 1 নম্বর ঘরে বকরি হয়ে ঢুকছে। এর মানে মন,
ভীষণ চঞ্চল থাকবে, পড়তে বসলেও মন অন্যদিকে ছুটবে, পুরনো ভুল আবার ফিরে আসতে পারে, নতুন কিছু পেছনে না দৌড়ে পুরনো পড়া আবার ঝালিয়ে নিতে হবে। রিভিশনই হচ্ছে এই মাসের আসল অস্ত্র। আর 3 নম্বর ঘরে কেতু থাকায় আত্মবিশ্বাস একটু ঘাটতি অনেক দিন ধরেই চির ধরছে, তাই নিজের ওপর ভরসা রাখতে হবে। আর বড় পরীক্ষার সিদ্ধান্ত বা বড় কিছুর সিদ্ধান্ত 25 তারিখের পর নিলে ভালো হবে। এতক্ষণ বললাম কে কোথায় রয়েছে, এবার বলি কিভাবে এই রাজকোষকে পুরোপুরি নিজের করবেন। দেখুন, মিথুন রাশির মালিক স্বয়ং বুধ, যিনি বুদ্ধি, বাণিজ্য এবং বাক্যের দেবতা। তাকে খুশি করবার রং হচ্ছে কচি কলাপাতা বা মতো সবুজ রং। এই মাসে বিশেষ করে প্রতি বুধবার এই সবুজ রঙের কিছু পরুন এবং সঙ্গে রাখুন। মনে রাখবেন, মিথুন রাশির ভাগ্য খোলে কিন্তু পরিষ্কার বুদ্ধি আর মিষ্টি কথায়। এবার একটা মন্ত্র দিচ্ছি, এটা এ মাসে আপনার প্রতিদিনের শক্তি বানান। সকালবেলা রোজ স্নান করে শান্ত মনে 108 বার বলুন, ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ। এই মন্ত্র আপনার রাশির মালিক বুধকে পূর্ণ শক্তিতে জাগিয়ে তুলবে, বুদ্ধি পরিষ্কার করবে, কথায় জোর আনবে আর বক্রী বুধের সব গণ্ডগোলকে শান্ত করবে। বুধবার এই জপ 2 বার করলে তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। কিন্তু এই রং, এই মন্ত্র, এগুলো রোজকার পুঁজি। কর্মফটকের হিসেব রক্ষক, তাকে নিজের পক্ষে নিয়ে পুরো রাজকোষকে নিজের মধ্যে নিয়ে আসার চাবিটাও কিন্তু আমার হাতে রয়েছে। চলুন, যেটার কথা শোনার জন্য আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বসে রইলেন। মনে আছে তো, শুরুতে বলেছিলাম 27 তারিখ হিসেব রক্ষক শনি আপনার 10 নম্বর ঘরে কর্ম আর ব্যবসার ঘরে বকরি হয়ে আপনার খাতা মেলাতে বসবেন। এই মাসে কাজ নিয়ে যত চাপ, পদ নিয়ে যত পরীক্ষা, তার সমস্ত শেকড় এক জায়গায় রয়েছে। আর এই শনিকে শান্ত করবার শ্রী শ্রী ঈশ্বরী মায়ের একটা মহা উপায় আছে। কি করবেন? প্রত্যেক শনিবার সকালে গরুকে 1 মুঠ তাজা সবুজ ঘাস বা সবুজ পালং শাক খাইয়ে আসুন। আর সম্ভব হলে একটুখানি সবুজ মুগ ডাল কোনো পাখি বা আপনার সাধ্যমতো কোনো গরিব মানুষকে দান করুন। সবুজ জিনিসের এই সেবা আপনার রাশির মালিক বুধকে এবং কর্মের শনিকে দুজনকেই প্রসন্ন করে আর আটকে থাকা খাতা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। আর দ্বিতীয় কি বাস্তুর উপায়, আপনার বাড়ির উত্তর দিক, যেটা কুবেরের দিক, সব সময় পরিষ্কার রাখুন, হালকা রাখুন। ওই দিকে একটা সবুজ গাছ, বিশেষ করে ছোট কোনো মানি প্ল্যান্ট রাখতে পারেন। কোনো ভারী বা ভাঙা জিনিস ওখানে একদম রাখবেন না। এই দিক যত পরিষ্কার থাকবে আর সবুজ থাকবে, আপনার বুদ্ধিও তত খুলবে, রোজগারের পথ তত চওড়া হবে। মনে রাখবেন, উপায়টা ছোট, কিন্তু মন থেকে বিশ্বাস করে নিয়ে করলে, নিয়ম করলে ফল কিন্তু অনেক বড়। আর ঈশ্বরী মা কাউকেই কিন্তু খালি হাতে ফেরান না। দেখুন, এবারে আসছি সেই সব মিথুন রাশির বন্ধুদের জন্য যারা কমেন্ট হতাশ হয়ে লেখেন, মিলছে না, আপনার কথা মিলছে না, অনেক রকম কথা আপনাদেরও বিশেষ করে বলছি এবং সব মিথুন রাশিদের জন্যও বলছি। যে সত্যি কথাটা বলছি সেটা আপনি অন্য কোথাও শুনবেন না এইভাবে। কারণ আমি আজকে এতক্ষণ যা বললাম এটা গোটা মিথুন রাশির ভাগ্যের আকাশের একটা সাধারণ ছবি। কিন্তু আপনি তো গোটা মিথুন রাশি নন, মিথুন রাশির একটা অংশ। আপনি একটা আলাদা মানুষ। আপনার জন্মের সময়, আপনার জন্মের জায়গা আর আপনার নিজের গ্রহদশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছু মিলিয়ে নিজের রাজকোষটা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। তাই যদি কোথাও মনে হয় আমি যা বলছি মিলছে না, আপনার জীবনের সাথে উল্টো হচ্ছে, জানবেন ওই না মেলা অংশটাই হচ্ছে আপনার জীবনের আসল হিসেব। আর এই হিসেব মেলাতে আপনার জন্মকুণ্ডলী, আপনার হাত, আপনার বাস্তু দেখা ছাড়া কোনো রাস্তা নেই। তাই আপনার সামনে সহজ 2টো পথ খোলা। এক, আপনি শনিবার এবং বুধবার আমি 6:30টার সময় থাকার চেষ্টা করি আপনাদের সাথে লাইভ প্রোগ্রামে 8 ঘন্টা। সেখানে আপনারা ফোন করে আপনাদের জন্মচক, আপনার হাত, বাস্তু সম্পর্কে এক্স্যাক্ট সমস্যা কোথায়, কেন মিলছে না এবং সেখান থেকে বেরোনোর কি রাস্তা, সেটা আপনি জেনে নিতে পারেন। অথবা
আপনি যদি মনে করেন যে আপনি জীবনে সফল হতে চান, এই সমস্ত বাধা বিপত্তি থেকে সত্যি বেরিয়ে আসতে চান এবং আমার দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে চান এবং আমার যে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে তাদের দলেও আপনি নাম লেখাতে চান, সফল হতে চান, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে এক্ষুনি যোগাযোগ করুন, বুক করুন, হয় আপনার চেম্বারে নালে অনলাইনে, এবং যেভাবে বলবো ঠিক সেইভাবে যদি চলতে পারেন আমি আপনাকে 100 নয় 1000% গ্যারান্টি দিচ্ছি আজ আপনি যেখানে আছেন সেখান থেকে আপনার জীবন 180 ডিগ্রি পাল্টে যাবে। তাই যদি মনে করেন অবশ্যই নিচের নাম্বারে ফোন করুন, করে বুকিং করুন এবং চেম্বারে আসুন বা অনলাইনে জেনে নিন আপনার জন্মছকের, আপনার হাত, আপনার বাস্তুর এক্স্যাক্ট সমস্যা কোথায় এবং সেখান থেকে বেরোনোর এক্স্যাক্ট প্রতিকার প্রতিবিধান কবে, কখন, কোন সময় ধারণ করতে হবে। আর যারা আপনাদের পরিচিত রয়েছে মিথুন রাশির, তাদেরকেও ভিডিওটা শেয়ার করুন, হতে পারে আপনার একটা শেয়ার তার লাইফ পাল্টে যেতে পারে। এবারে থামুন, শান্ত মনে বসুন এবং গভীর একটা শ্বাস নিন, বড় শ্বাস, লম্বা শ্বাস নিয়ে শ্বাস কিছুক্ষণ ধরে রেখে এবার শ্বাস ছাড়তে ছাড়তে বলুন ওম একং ব্রহ্মা প্রেমং পরমম, জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।